পিএসসির মাধ্যমে সরকারি স্কুলে ১৫০০ শিক্ষক নিয়োগ হবে। তো পিএসসি যে গেজেটটা বের করেছে, তো সেই গেজেটের পর এবার আরও একটি নোটিশ বলা হলো যে ১৫০০ শিক্ষক নিয়োগ হবে। তো লোকসভা ভোটের মুখে রাজ্যে সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলোয় নবম থেকে দ্বাদশে সরকারি শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিধি জারি করল স্কুল শিক্ষা দপ্তর। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের সর্বশেষ বিধি মেনে এবারই প্রথম সরকারি স্কুলেও নবম দ্বাদশে শিক্ষক নিয়োগ বিএড বাধ্যতামূলক করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর তালিকা তৈরি হবে। তাদের ইন্টারভিউয়ের পর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে। বিকাশ ভবন সূত্রে খবর, সব মিলিয়ে সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলোয় ১৫০০ শূন্যপদ আছে। এর মধ্যে পুরনো সরকারি স্কুল ৩৯টি, মডেল স্কুল ৫৫টি আর ব্যাকওয়ার্ড রিজিয়নস গ্র্যান্ট ফান্ডের আওতায় ৩৮টি স্কুল আছে। রাজ্যের সার্বিক সাক্ষরতার তুলনায় যেসব জেলায় সাক্ষরতার হার কম, সেখানে এই স্কুলগুলো গত ১.৫ দশকে তৈরি হয়েছে। এমনকি যেসব জেলায় সরকারি স্কুলই নেই, সেখানকার প্রত্যন্ত অঞ্চলেও এই স্কুল রয়েছে। মূলত কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্য মডেল এবং এনইজি স্কুলগুলো স্থাপিত। এক্ষেত্রে রাজ্য শুধু জমি দিয়েছে, কিন্তু হিন্দু, হেয়ার, সংস্কৃত এবং বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের মতো শতাব্দী প্রাচীন স্কুলগুলো শিক্ষকদের একাংশের অভিযোগ, ৩ ধরনের স্কুলকে একই নিয়োগ বিধির আওতায় এনে তাদের কৌলিন্য নষ্ট করা হচ্ছে। কারণ হিন্দু, হেয়ার, সংস্কৃতের মতো ৩৯টি সরকারি স্কুলের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অথরিটি হচ্ছেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা, কিন্তু নিউ ইন্টিগ্রেটেড স্কুলের বিডিও হলেন সরকারি পোষিত স্কুলের মতো সংশ্লিষ্ট জেলার বিদ্যালয় পরিদর্শকরা। সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় বয়েজ ও গার্লস স্কুলের ক্ষেত্রে আলাদা করে, কিন্তু মডেল স্কুল এবং এনইজি স্কুলগুলোয় কো-এড ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয়। আর কেন্দ্রীয় সরকারের ম্যাচিং গ্রান্টের বিআরজিএফ প্রকল্পের জেলার আর্থসামাজিক ও শিক্ষায় পিছিয়ে থাকা অঞ্চলে মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলো চলে। এখনও শিক্ষক শিক্ষিকাদের বেতনের একাংশ কেন্দ্রই বহন করে। শতাব্দী প্রাচীন স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকাদের আশঙ্কা, বিআরজিএফ প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ বন্ধ হয়ে গেলে তাদের কি হবে, কারণ এদের বেতনভার বহন করে রাজ্য সরকার। সুতরাং বিকাশ ভবনের আধিকারিকরা অবশ্য সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকাদের যাবতীয় সংখ্যা উড়িয়ে বলেছেন আলিপুরদুয়ার, ২ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরের স্কুলের সরকারি স্কুল ছিল না। সেই সঙ্গে হুগলি, হাওড়া, পুরুলিয়া এবং বীরভূমের মতো একাধিক জেলার আর আবার হাতে গোনা শতাব্দী প্রাচীন সরকারি স্কুল। এই পরিস্থিতিতে ওই সব জেলার শিক্ষক শিক্ষিকাদের বদলিতে সুবিধা হবে। তাদের যুক্তি, সর্বশিক্ষা মিশন সম্প্রসারিত হয়ে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশন ও সমগ্র শিক্ষা মিশন চালু হয়েছে, আর পিএসসির মাধ্যমে নিযুক্ত সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীর বেতন ও অবসরকালীন সুযোগ সুবিধা বহন করবে রাজ্য সরকারই।